ইন্ট্রোডাকশন লোকে প্রথমে দেয়, আমি শেষে দিচ্ছি। তো সেটা হচ্ছে কি যে আমি কমার্স গ্র্যাজুয়েট। তো অনেক দিন ধরে অনেকেই জিজ্ঞাসা করে, মানে ইউজুয়ালি আমি তো ভিডিও বানিয়ে কাউকে বলিনি যে কে কত ইনকাম করে, বাট আমি যেখানেই যাই তো অনেকে জিজ্ঞাসা করে যে অ্যাজ এ ডেলিভারি বয় তুমি কত টাকা ইনকাম করছো, কত টাকা কী হয়ে যায়। তো সেরকমভাবে কিছু বলা হয়নি, তো ভাবলাম যে একটুখানি একটা ভিডিও বানানো যাক। যদি কেউ করতে চায় বা কারো যদি জানবার ইচ্ছা থাকে, আমি তো অ্যাডভাইস করবো যে কেউ করো না, দরকারই নেই। যদি অন্য কিছু তোমার করার থাকে, অপশান থাকে হাতে, তো সেটা করো, আদারওয়াইজ এইসব করবার কোনো প্রয়োজন নেই। আর তো কত আসে সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যেমন পার্সেলের লোড কেমন আছে, আর ওকেশান কী যাচ্ছে, কি মান্থ আছে, তো ডিপেন্ড করে। তো মিনিমাম যদি আমি অ্যাজ এ পার ডে বেসিসে দেখি, তো তোমার হয়ে যায় পার ডে মিনিমাম 500 রুপিস টু 1000, অ্যান্ড ইভেন 1500 রুপিস পর্যন্ত হয়ে যায়, মানে 1500 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। ওটা দুর্গাপুজোর সময় হয় বা ঈদের সময়তেও দু একদিন হয়েছিল, বাট ম্যাক্সিমাম দিন 500 to 800। আর ওটা আমি বলছি পুরো পেট্রোল বাদ দিয়ে, মানে গাড়িতে যা খাই সেটা বাদ দিয়ে এটা থেকে যায়। আর যদি আমি মান্থলি বলি যে মান্থলি কত মোটামুটি হয়ে যায়, তো সেটা আমার ফেসটা ঠিকঠাক আসছে না, রোদ আসছে বলে নাকি এদিকে করলে ঠিকঠাক আসবে, যাই হোক, মোটামুটি একটা ইনফরমেশান দেওয়া যেতে পারলেই হচ্ছে। তো হ্যাঁ, তো তোমার মান্থলি 15 to 20,000 রুপিস হয়ে যায় অন অ্যান অ্যাভারেজ। অন অ্যান অ্যাভারেজ কেন বলছি, তার কারণ কিছু মাসে কোনো মাসে কম, কোনো মাসে বেশি হয়। তো আমি যে রুটে কাজ করি সে রুটটায় পার্সেল ঠিকঠাক থাকে, 50-60টা পার্সেল থাকে, তো পার পার্সেল 14 টাকা করে দেয়। তো তুমি সেই হিসেবে দেখে নাও যে কত থাকতে পারে হিসাব করে, ঠিক আছে। তো 14 টাকা করে হলে তোমার পার পার্সেলে যদি 50টা পার্সেলও হয়, তো 500, 4×5 20, 700 টাকা। সেখানে আমার 100 টাকা তেল যায়, অন অ্যান অ্যাভারেজ 100 টাকারই তেল যায়। কোনো দিন বেশি হয়ে যায়, কোনো দিন কম যেতে পারে, ওটা ডিপেন্ড করে, বাট অন অ্যান অ্যাভারেজ ওটাই চাই, 100 টাকার নিচেই থাকে আমার। কিছু কিছু রাইডার আমাদের এমনও আছে যারা দূরে যায়, যাদের 150 টাকা 200 টাকারও তেল লেগে যায়। তো আমার 100 টাকা লাগে, তো সেই হিসেবে 500 থেকে 600 টাকা ইনকাম হয়ে যায় পার ডে। তো এটা একটা ছোটো ইনফরমেশনাল ভিডিও ছিল। আমি চেষ্টা করবো যে এরপরে আরও নেক্সট আমার লাইফ নিয়ে আরও ভিডিও নিয়ে আসি আমি। সো ছোটো একটা ইন্ট্রোডাকশন লোকে প্রথমে দেয়, আমি শেষে দিচ্ছি। তো সেটা হচ্ছে গিয়ে যে আমি কমার্স গ্র্যাজুয়েট 2021-এ, আর রিসেন্টলি ওপেন থেকে এমএ করছি ইকোনমিক্স নিয়ে। এটা জাস্ট নিজেকে পড়াশোনার সাথে একটু টাচ রাখার জন্য করছি, আদারওয়াইজ করবার কোনো রকম ইচ্ছে ছিল না। আর এখনও পর্যন্ত সিরিয়াসলি আমি প্রিপারেশান নেওয়া শুরু করিনি ইউপিএসসির জন্য, বাট একটা স্বপ্ন আছে যে আমি ইউপিএসসিতে ট্রাই দেবো, একবার, দুবার, তিনবার, যতবার হোক। ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। পরে দেখা হবে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিওসের সাথে। আর চলো।